আপনার বাড়ির জন্য বা আপনার ফ্যাক্টরির জন্য কত ওয়াটের সোলার প্যানেল কিনবেন বা কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন আপনি বুঝতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আপনাকে এমন একটা সহজ হিসাব দেখিয়ে দেব যে এরপর থেকে আপনি কারোর সাহায্য ছাড়াই নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়ির জন্য কত ওয়াটের সোলার প্যানেল লাগবে আর কত ব্যাটারি লাগবে। তো সবার আগে আমরা শিখবো কত অ্যাম্পিয়ার ব্যাটারি লাগবে সেই হিসাব কি করে বের করতে হয়। আচ্ছা, মনে করুন আপনার বাড়িতে দুটো সিলিং ফ্যান আছে আর তিনটে লাইট আছে। প্রতি ফ্যানের ওয়াট হলো 70 ওয়াট, অর্থাৎ দুটো ফ্যান মিলিয়ে হলো 140 ওয়াট। আর প্রত্যেকটি লাইটের ওয়াট হলো 20 ওয়াট করে। তিনটে লাইট মিলিয়ে হলো 60 ওয়াট। তাহলে টোটাল লাইট ফ্যান মিলিয়ে হলো 200 ওয়াট। এখন এই টোটাল 200 ওয়াট চালানোর জন্য আপনার কত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতে হবে। আমি আগে ব্যাটারির হিসাবটা বের করছি, কারণ ব্যাটারি আপনার সব। তো এই 200 ওয়াটকে চালানোর জন্য আপনার কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে এটা বের করার জন্য আপনার এই 200কে জাস্ট 12 দিয়ে ভাগ করবেন। 200 ভাগ 12 ভাগ ফল দাঁড়ালো 16 অ্যাম্পিয়ার বা একটু বেশি, তো আমি 16 অ্যাম্পিয়ারই ধরলাম। অর্থাৎ এই 200 ওয়াট লোড চালানোর জন্য আপনার প্রত্যেক ঘন্টায় এই 16 অ্যাম্পিয়ার কারেন্ট আপনার খরচা হবে। কিন্তু আপনার শুধু 1 ঘন্টায় হবে না, আপনার জন্য কমপক্ষে সারাদিনে 9 থেকে 10 ঘন্টা ব্যাকআপ লাগবেই। আপনি একদিনে কম করে চালাবেন 10 ঘন্টা। তাহলে এরপর কি করতে হবে, এই 16 অ্যাম্পিয়ারকে আপনি যত ঘন্টা চালাবেন সেই ঘন্টার সঙ্গে গুণ করবেন। 16 গুণ 10, তো আমি ধরলাম চালাবো 10 ঘন্টা, টোটাল বেরোলো 166। তাহলে 200 ওয়াট লোড টানা 10 ঘন্টা চালানোর জন্য আপনাকে 166 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতে হবে। কিন্তু এখানে আরো অনেক হিসাব আছে। যেগুলো অ্যাসিড ব্যাটারি হয় সেই ব্যাটারি চার্জ 100% খরচা করা যায় না, অন্ততপক্ষে সেই ব্যাটারিতে 20% চার্জ রাখতে হয়। মানে 80% খরচা করতে পারবেন আর 20% রাখতে হবে। যদি ব্যাটারির 100% চার্জ ফুরিয়ে যায় তাহলে সেই ব্যাটারি আর সোলারে চার্জ হবে না। তাহলে 166 সঙ্গে আপনাকে আরো 20% যোগ করতে হবে। দেখি যোগ করে কত হয়। 166 প্লাস 20%, টোটাল হলো 199। তার মানে দাঁড়ালো আপনাকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনতে হবে। আবারও রিপিট করছি, আপনার বাড়িতে যত রকম লাইট ফ্যান আছে প্রত্যেকের ওয়াট হিসাব করুন। তারপরে টোটাল যত ওয়াট দাঁড়াবে সেই ওয়াটকে 12 দিয়ে ভাগ করুন। ভাগ করে যেই ভাগফল বেরোবে সেইটা এক জায়গায় লিখে রাখুন। এরপর আপনি ভাবুন যে আপনি কত ঘন্টা সোলার চালাবেন। আপনি যত ঘন্টা সোলার চালাবেন সেই ভাগফল যা বেরিয়েছিল তার সঙ্গে আপনার এই ঘন্টা গুণ করে দিন। গুণ করলে যেই হিসাব বেরোবে আপনি তত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন। আশা করি বোঝা গেল। এখন এর মধ্যে আরো কিছু এনার্জি লস হয়, যেমন সুইচিং লস, তারের লস, কিন্তু সেগুলো আমি ধরলাম না, কারণ আপনি কখনোই ব্যাটারি সমান সমান লাইট ফ্যান চালাবেন না। কিছু আপনি নিজেও বন্ধ রাখবেন। লাইট জ্বললো ফ্যান বন্ধ রইলো, অথবা ফ্যান চলছে লাইট বন্ধ রইলো, এমনটা হয়, তখন সেটা মেকআপ হয়ে যাবে। এখন বলবেন তাহলে কি হিসাবে সোলার প্যানেল কিনবো? এই হিসাবটা আরো সহজ। আপনি যত অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন ঠিক তার ডবল সোলার প্যানেল কিনবেন। যদি আপনি ব্যাটারি কেনেন 200 অ্যাম্পিয়ার তাহলে সোলার প্যানেল কিনবেন 400 ওয়াটের। তবে এইখানে আরেকটি কথা বলে রাখা ভালো, যদি আপনি সারাদিনে সর্বোচ্চ 9 থেকে 10 ঘন্টা সোলার সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারি থেকে ডবল সোলার প্যানেল কিনলেই হবে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনি 24 ঘন্টা সোলার সিস্টেম চালাবেন তাহলে আপনি ব্যাটারি থেকে 3 গুণ বা তার বেশি সোলার প্যানেল কিনবেন। যেমন এই ভিডিওতে আমি এক্সাম্পল দিয়েছিলাম 200 ওয়াটের, অর্থাৎ সেই 200 ওয়াট লোড চালানোর জন্য তার 3 ডবল হলো 600 ওয়াট। মানে 24 ঘন্টা সোলার থেকে ব্যাকআপ পাওয়ার জন্য আপনাকে 600 ওয়াট সোলার প্যানেল কিনতে হবে। যদি আপনার বাজেট বেশি হয় তাহলে আপনি 1 থেকে 200 ওয়াট বেশি কিনতেই পারেন। তাহলে সোলার প্যানেল আর এই ব্যাটারির হিসাবটা বোঝা গেল। এখন কি হিসাবে সোলার চার্জ কন্ট্রোলার কিনবেন এই নিয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে। এই ভিডিও শেষেই সেই ভিডিও শো করবে, দেখে নেবেন। আর একটা কথা বলে রাখছি, আপনার হিসাব অনুযায়ী যদি ব্যাটারি অ্যাম্পিয়ার মার্কেটে না পাওয়া যায় তাহলে তার থেকে একটু বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারি কিনবেন। সবসময় বাড়িয়ে কিনবেন, কমিয়ে কিনলে আপনার ক্ষতি হবে। আশা করি বোঝাতে পারলাম। এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।